আচ্ছা, সবাইকে আমরা জয়েন করে ফেলেছি, শুরু করব। হ্যালো। আচ্ছা, শুরু ঠিক করতে আছে, পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা 100 জন্য করছি, ওকে। তো 1 এ হচ্ছে পি এর জন্য ভ্যালু 1, তার মানে পি কি ইনভার্ট করলাম আমরা, 0 হচ্ছে। আর এম ডট কিউ করছি এখন, মানে এম অ্যান্ড কিউ করছি। সো এম আর কিউ যখন করব, কিউতে আমাদের ভ্যালু 0, এম এও ভ্যালু 0, তাহলে কি হবে, আউটপুট এখানে 0 আসবে, তাই তো। আর কিউ প্লাস আর যখন করব, তখনও হচ্ছে দুইটাই 0, সো এখানেও ভ্যালু 0 আসবে। আর জিতে হচ্ছে এন অ্যান্ড ও, সো এখানে দুইটাই 0 আছে, সো 0 হবে, তাই তো। বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে পি তে এখানে কি হবে, 1 আছে যেহেতু ভ্যালু 0 হয়ে যাবে। আর এম অ্যান্ড কিউ যখন করব, তখন হচ্ছে এটাও জিরো হবে। হ্যাঁ, আমাদের এটাও 0 হবে যেহেতু 0 আছে। সো কিউ প্লাস আর করলে এখানে হচ্ছে আমাদের 1 হবে, ঠিক আছে। ওয়ান হবে। আর এন অ্যান্ড কিউ যখন করব, এন অ্যান্ড ও করব, এন অ্যান্ড ও করলে হচ্ছে আমাদের এখানেও 0 হবে যেহেতু হচ্ছে আমাদের 0 জিরো আছে হবে। একটা ভ্যালু। সো আবার হচ্ছে আমরা পিটাকে এখন আমরা ইনভার্ট করব, সো 0 হবে যেহেতু ভ্যালু 1। আর এম অ্যান্ড কিউ করলে হচ্ছে আমাদের রেজাল্ট আসবে জিরো হবে। 0 হবে যেহেতু 0 আছে এখানে। জিরো। আর কিউ প্লাস আর যখন করব তখন 1 আসবে। আর এন আর ও করলে সেখানে আমাদের 0 আসবে জিরো কারণ হবে। এন গেটে 0 আসবে। আর 1 1 1 এর ক্ষেত্রে আমাদের এমটা ইনভার্ট করলে হচ্ছে, আর পিটা ইনভার্ট করলে হচ্ছে 0 আসবে। আর এম কিউ যখন করব, তখনও তখন জিরো হবে। তখনও আমাদের 0 হবে যেহেতু এন্ড বলা আছে। আর কিউ প্লাস আর যখন করছি তখন হচ্ছে শুধুমাত্র আমাদের 1 আসবে। আর এখন ফাইনাল আউটপুট এখানে হচ্ছে আমাদের 0 আসবে, তাই তো। সো তার মানে দেখা গেল জি ম্যাম। আমাদের হচ্ছে এই দুইটার ক্ষেত্রে 0 1 0 অ্যান্ড 0 1 1, এই দুটোর ক্ষেত্রে হচ্ছে আমাদের আউটপুট মানে জি এর ফাইনাল ভ্যালু 1 আসছে, তাই তো। আর বাকি সবগুলোর ক্ষেত্রে 0 আসছে। সো এইটাকে আমাদের ট্রুথ টেবিলটাকে মিলেছে যারা যারা করেছি তাদের সাথে। জি ম্যাম। আচ্ছা, মিলছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা তো আমাদের বুঝা গেল, তাই তো। আচ্ছা, জি। পরেরটার আমরা হচ্ছে একটু লজিক সার্কিটটা দেখি। ট্রুথ টেবিলটা আমাদের মনে হয় সবাই পারবে, তাই না। জি। আচ্ছা, তাহলে আমরা একটু লজিক সার্কিটটা দেখি, আর যারা যারা করেছেন ওনারা হচ্ছে একটু মিলিয়ে নেন, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, ম্যাম। জি বলেন। জি ম্যাম, আমাদের টোপোলজি সম্পর্কে ম্যাম কোনো ক্লাস বা কোনো আইডিয়া নাই। আপনি যদি একটু প্রাইমারিলি আমাদেরকে একটু ধারণা দিতেন তাহলে ম্যাম আমাদের পড়তে একটু সুবিধা হতো ম্যাম টোপোলজিটা। আচ্ছা, 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 ঠিক আছে, আমি দিচ্ছি। আমি এটা একটু, আমি কি এটা করাবো নাকি টোপোলজিতে চলে যাব। ম্যাম এখানের সার্কিট ডায়াগ্রামটা করে দিলে আমরা ট্রুথ টেবিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সার্কিট ডায়াগ্রামটা করে দিচ্ছি। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এ নট গেট ইনভার্স জেড। আচ্ছা, আউটপুট এল। তাহলে আমাদের ইনপুট থাকবে জেড, যেটাকে আমরা ইনভার্ট করব, মানে একটা নট গেট দিয়ে এটাকে ইনভার্ট করব। তারপরে হচ্ছে অ্যান জি অর গেট টেক্স এক্স অ্যান্ড এল অ্যাজ ইনপুট। তাহলে অর গেট কাকে ইনপুট নেবে, এক্স আর এল কে। তাহলে আমাদের এক্স আর এল আরো দুইটা ইনপুট থাকবে। এটাকে হচ্ছে আউটপুট জি কি বলে, এটাকে হচ্ছে আমরা একটা অর গেটে পাঠাবো, তাহলে আউটপুট পাবো এম। তারপরে বলা হচ্ছে যে এন কি বলে, ও সরি, এখানে হচ্ছে এক্স একটা ইনপুট, জেড একটা ইনপুট, আর এলটা পাচ্ছি হচ্ছে আমরা জেড এর আউটপুট থেকে, তাই তো। আচ্ছা, জি ম্যাম। তারপরে থ্রিতে বলা আছে যে এম অ্যান্ড ওয়াই এস ইনপুট। আচ্ছা, একটা এন্ড গেটে আমরা হচ্ছে এম অ্যান্ড ওয়াই কে হচ্ছে ইনপুট হিসাবে পাঠাবো, তাই তো। তাহলে এমটা হচ্ছে জি ম্যাম। আমার একটা ইনপুট, সরি আউটপুট, আর ওয়াইটা হচ্ছে আমার ইনপুট, ঠিক আছে। এমটা হচ্ছে আমার 2 এর আউটপুট যেটা ওইটা, আর ওয়াইটা হচ্ছে আমার আরেকটা নতুন ইনপুট। এই দুইটাকে হচ্ছে আমরা আরেকটা এন্ড গেটে পাঠাবো।
তারপর হচ্ছে আমাদের আউটপুট আসবে এইচ। ঠিক আছে? সো আচ্ছা, আমরা জি ম্যাম। লজিক গেটটা আমরা হচ্ছে ড্র করে ফেলি। আচ্ছা, ওকে। এটা কি করবে? আমাদের ইনভার্ট করবে। কাকে? জেড কে। আউটপুট আসবে হচ্ছে আমাদের এল, তাই তো? ঠিক আছে, এল আসলো। তারপরে আমরা করলাম এক্স কে হচ্ছে আমরা আরেকটা ইনপুট হিসেবে নিব, আর এল আর এক্স কে একটা অর গেটে পাঠাবো। ওকে, সো তাহলে এখানে আমরা এটাকে এক্স ধরি, এটাকে হচ্ছে আমরা ইনপুট হিসেবে নিলাম। আচ্ছা, তারপর এটাকে আমরা কোথায় পাঠাবো? একটা অর গেটে পাঠাবো, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটাকে একটা, সরি, ময়লা মনে হয়। আচ্ছা, তাহলে হচ্ছে অর গেটে যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে এম। আচ্ছা, তারপর আমরা কি করলাম? এম আর ওয়াই কে ইনপুট হিসেবে নিব। তো এমটা হচ্ছে আমার 2 এর আউটপুটটা, আর ওয়াইটা হচ্ছে আমাদের নতুন ইনপুট, তাই তো? সো এই দুইটাকে আমরা কি করব? একটা অ্যান্ড গেটে পাঠাবো, তাই তো? অ্যান্ড গেট করবো। আচ্ছা, তাহলে এই জি দুইটাকে ম্যাম। আমরা অ্যান্ড গেটে পাঠাই। এখন আমরা ফাইনাল আউটপুটটা পেয়ে গেলাম, তাই তো? আর ফাইনাল আউটপুটটা কি আমাদের H, ঠিক আছে? জি ম্যাম। সো এই লজিক সার্কিটটা হয়েছে না সবার? জি ম্যাম, হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াই ছিল, তাই তো? ঠিক আছে। সো পারা যাবে না এরকম কোশ্চেন থাকলে এক্সামে? জি ম্যাম। সো এই টাইপের ম্যাম আমাদের সিমিলার, লজিক সার্কিট, জি বলেন। লজিক এক্স বা এক্স নর গেট দিয়ে কি দেয়া থাকতে পারে নাকি এগুলা থেকেই আসবে ম্যাম? মানে এই টাইপের সিমিলার কোশ্চেন থাকবে, গেট গুলো চেঞ্জ করা থাকবে। গেট চেঞ্জ বলতে ম্যাম এক্সর এক্সনর কি আসতে পারে নাকি এই অ্যান্ড অর নট গেট দিয়ে আসবে? অ্যান্ড অর নট গেট দিয়েই আসার প্রবাবিলিটি বেশি। এক্সঅর বা এক্সনর এগুলো থেকে আসার প্রবাবিলিটি কম। তবে থাকতেও পারে এক্সঅর ম্যাম ওইগুলো বা এক্সনর পারা যাবে না, ওটা তো হচ্ছে শুধু আউটপুটটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। আর হচ্ছে লজিক সার্কিটটা হচ্ছে আমাদের এই যে এখানে যে সার্কিট ডায়াগ্রামটা আছে, কি বলে, এইখানের শুধু সার্কিট গুলো চেঞ্জ হবে,
থাকলে পারা যাবে না? পারা যাবে, একটু টাফ লাগে ম্যাম এক্সর এক্সনর দিয়ে করতে গেলে। তখন ম্যাম একটু দেখাই দিলে ভালো হতো। তখন শুধু ধরেন আপনার এখানে আমি যদি বলতাম যে কি বলে জেড এর আউটপুটটা আচ্ছা ইনভার্ট হয়ে এল হলো, তাহলে এক্স আর জেড এর জেড কে আমি হচ্ছে এক্সর করে এম পাবো, তখন যদি এটা বলা থাকতো তখন কি হতো, অর এর জায়গায় যদি এক্সর থাকতো তখন জি ম্যাম, আমি এখানে একটা কি দাগ দিতাম, হতো ম্যাম। এই যে এই সাইনটা দিতাম না, এই যে এখানের এই সাইনটা জি দিতাম ম্যাম। না, তাই তো এক্সর এর সাইনটা দিতাম, তাই তো তো নিচে আরো ডেসক্রাইব করা আছে। তো এই ক্ষেত্রে আপনারা যখন আউটপুট ক্যালকুলেট করতেন, আউটপুট ক্যালকুলেট করলে কি হতো, আমরা হচ্ছে এক্স সরি এল অ্যান্ড এক্স কে হচ্ছে আমরা এক্সর করব, তাই তো। সো আমাদের এক্সপ্রেশনটা কি হবে, এই যে এক্স আর এখানে প্লাসটা আমরা নরমালি ক্ষেত্রে প্লাস দেই, আর যখন আমরা হচ্ছে এক্সর করি তখন আমরা কি দেই, এই যে প্লাসটা একটা রাউন্ড কি বলে রাউন্ড শেপ করে প্লাসটা দেই, তাই না। এই যে এখানে বড় করে লেখা আছে, এটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা এখানে হচ্ছে ওইটার ক্ষেত্রে দেয়া নাই, কিন্তু এই যে এই সাইনটা হবে শুধু, এই যে মাঝের সাইনটা দেখছেন যে এটা এক্সর এর ক্ষেত্রে হবে, জি এই যে এখানে যেটা দেয়া আছে, এই যে এখানে যেটা দেয়া আছে, ওকে। আর এক্স নর এর ক্ষেত্রে যেটা হবে, এক্স নর এর ক্ষেত্রে প্লাস হবে, আর এই যে রাউন্ড সার্কেলের মধ্যে প্লাস সাইনটা হবে, প্লাস হচ্ছে এ প্লাস বি বা এক্স প্লাস ওয়াই যেটাই করি আমরা, এই যে রাউন্ড সার্কেলের মধ্যে প্লাসটা মানে এক্স এক্স নর করবো আর কি, উপরে হচ্ছে আমাদের একটা এই যে বার সাইন দেয়া থাকবে, মানে ডট সাইন দেয়া থাকবে, মানে ইনভার্ট করতেছি আমরা ওইটাকে আবার, বুঝতে বুঝতে পারছেন। জি ম্যাম। আচ্ছা সাইনটা হচ্ছে আমাদের এরকম হবে। আর এক্সঅর গেটের ক্ষেত্রে আমরা কি করি, আমি হচ্ছে একটা ওয়ে বলেছিলাম না যে লাইক টার্ম 0 আনলাইক টার্ম 1, মানে সিমিলার হলে হচ্ছে 0 হবে, এটা কি সবাই জানি আমরা। জি ম্যাম, বলছিলেন আপনি ক্লাসে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো তাহলে তো সিমিলার হলে 0 হবে, আর যদি সিমিলার না হয় তাহলে 1 হবে এক্সঅর এর ক্ষেত্রে। আর এক্স নর এর ক্ষেত্রে আবার উল্টা, সিমিলার হলে 1 হবে, সিমিলার যদি না হয় তাহলে 0 হবে, ওকে। আচ্ছা তাহলে এখন আমরা আসি এটাতে, এখন হচ্ছে এখানে দেখেন এক্স আর জেড এর মানে জেড কে ইনভার্ট করে এল পেলাম, এখন এটাকে এক্স এর সাথে আমি যদি নর করি বা এক্স জর করি তাহলে কি হবে, ধরেন এক্স জরই করলাম, তখন আমাদের সার্কিটটা কি হবে, এই সার্কিটটা হবে না, এখানে যে এক্স জরের ক্ষেত্রে সার্কিটটা এটা হবে না। যদি কোশ্চেনে বলা থাকতো এক্সর করতে তখন কি সার্কিটটা এটা দিতাম না আমরা, তখন কি অর দিতাম, জি ম্যাম। ওই সার্কিটটা দিতাম, তাই না তো। না, ওই সাবজেক্ট একদম জি। আচ্ছা তাহলে এটার আউটপুটটা কি হতো, ধরেন হচ্ছে আমার জেড এর কি বলে ক্ষেত্রে হচ্ছে মানে জেড সরি এল এর ক্ষেত্রে আমার ইনপুটটা আউটপুটটা আসলো 0, আর এক্স এর জন্য আসলো 1, তাই তো। সো 0 1 কে এক্সর করলে কি হবে, আমরা কি বলছিলাম যে লাইক টার্ম 0 আনলাইক টার্ম 1, তো 0 1 তার মানে কি আনলাইক টার্ম, আমাদের মিলছে না, তাই তো। তাহলে কি আউটপুট জি 1 ম্যাম। হবে না। জি সো সিমিলারলি যদি এক্স নট থাকতো তাহলে হচ্ছে আবার উল্টাটা হতো, 0 আর 1 যখন হতো তখন আমাদের রেজাল্ট কি আসতো, 0 আসতো, তাই তো, তাই না। জি ম্যাম, রিভার্স ম্যাম, এক্স এক্স হ্যাঁ এক্স নর রিভার্স। রিভার্স আসতো। তো তাহলে এরকম যদি দেয়া থাকে, এরকম দেয়া থাকতে পারে হয়তো, যদি দেয়া থাকে তাহলে পারা যাবে না। জি ম্যাম, পারা যাবে। ম্যাম এটা কি খুব বেশি আসার চান্স আছে ম্যাম? মানে চান্স আমরা তো
আমার নিজেরও মনে নাই আসলে কোশ্চেনে কি দিছি। সো এখন আমি ওভাবে বলতে পারছি না। আমার কাছে নাইও, আমি জমা দিয়ে দিছি। সো এখন মানে একটু দেখে নিলে ভালো আরকি। যদি থাকে যাতে, এটা তো কঠিন যাতে কিছু অ্যান্সার না। করতে পারি। একটু জি ভাই। হ্যাঁ, একটু প্র্যাকটিস করলে, কারণ এটাতে যেহেতু মার্কসও বেশি থাকবে, আর এটা তো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। তো ঠিকভাবে দিতে পারলে মার্কসও বেশি উঠবে। থিওরিটিক্যাল কোশ্চেনের চাইতে তো মনে হয় আপনারা এটা বেশি প্রেফার করেন, তাই না? মানে এই টাইপের জি ম্যাম, কোশ্চেন বেশি ম্যাথমেটিক্যাল প্রেফার টার্ম। করেন। জি আচ্ছা। সো তাহলে একটু দেখা উচিত না? যেহেতু আপনারা নিজেরাই বলেছিলেন যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন গুলো আপনারা বেশি প্রেফার করেন। তাহলে একটু দেখে নিয়েন। খুব বেশি কঠিন কিন্তু না। কয়েকটা হচ্ছে এইটা হচ্ছে কয়েকবার প্র্যাকটিস করেন, মানে এই যে এইখানে যে টেবিলগুলো আছে এগুলো একটু কয়েকবার দেখেন, আর হচ্ছে একটু প্র্যাকটিস করেন। চাইলে হচ্ছে অনলাইন থেকেও কিছু কি বলে প্রবলেম দেখতে পারেন। যদি মনে হয় যে কঠিন, তাহলে প্র্যাকটিস করলে আমার মনে হয়, কারণ এখানে তো আপনারা তো মেইন কনসেপ্টটা তো বুঝতেই পারছেন। সো যে প্রবলেমটা হচ্ছে আমার মনে হয় একটু প্র্যাকটিস কম হতে পারে, এই কারণে হয়তো হচ্ছে আপনারা মানে কনফিউজড হয়ে যাচ্ছেন, একটার সাথে আরেকটা হচ্ছে একটু ইয়ে করে ফেলছেন, তাই না? জি ম্যাম, সো প্র্যাকটিসের একটু কারণে এখনো। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তাহলে হচ্ছে যে কনফিউশন গুলো আছে এগুলো মনে হয় যে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? জি ম্যাম। তাই না? ঠিক আছে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে, এক্সাম তো আমাদের দেরি আছে 23 তারিখ। সো আমাদের হাতে আরো 13 দিন সময় আছে। তো এক্সামের আগেও তো কিছুদিন সময় আছে। আমরা একটু প্র্যাকটিস করি, জি মনে হয় তাহলে আমাদের অ্যান্সার করতে প্রবলেম হবে না। ওকে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি হচ্ছে টপোলজিতে চলে যাই। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, টপোলজিতে হচ্ছে আপনাদেরকে আমি একটা লিংক দিয়েছিলাম, তাই তো? জি দিয়েছিলেন। ওইটা কি দেখা হয়েছে? কালকে আমরা দেখছিলাম ক্লাসে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমাদের নেটওয়ার্ক টপোলজিটা কি? জিনিসটা হচ্ছে আমাদের ধরেন আমরা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কিং বা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং এরকম পড়েছি না? জি ম্যাম। আচ্ছা। তো আমাদের কি হতে পারে? আমাদের অনেকগুলো ডিভাইস যখন থাকে তখন এগুলোকে আমাদেরকে কি যখন আমরা হচ্ছে কি কানেক্ট করতে চাই, তখন আমাদেরকে একটা কানেকশনের একটা ওয়ে বলে দিতে হবে না, বা ওয়ে ঠিক করতে হবে না যে আমরা কিভাবে হচ্ছে জিনিসটাকে কানেক্ট করব? জি ম্যাম। আচ্ছা। তো আমাদের টপোলজি জিনিসটা হচ্ছে এইটাই, আমরা হচ্ছে আমাদের যখন অনেকগুলো ডিভাইস থাকবে তখন আমরা ওইগুলোকে কিভাবে কানেক্ট করব। ধরেন আমাদের যে ডিপার্টমেন্ট ওয়াইজ চিন্তা করেন, মানে আমাদের যে ইউরোপিয়ানের যে বিল্ডিংটা, সো এখানে আমাদের কয়টা 10টা কি বলে ফ্লোর আছে ধর। তো এখানে এক এক ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট। সো এখানে এক এক ডিপার্টমেন্টে হচ্ছে আমাদের কিছু পিসি আছে, তাই তো? সো আমাদের হচ্ছে এই পিসি গুলোকে হচ্ছে ধরেন কানেক্ট করতে হবে। তো আমরা এটাকে কিভাবে কানেক্ট করব? তো ওইটা আমরা কিভাবে ডিফাইন করব, এটাই হচ্ছে আমরা কি টপোলজিতে লজিতে হচ্ছে আলোচনা করব। তো এখানে আমরা মানে নানান ভাবে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। এখন আমাদের পিসির সংখ্যা বা হচ্ছে আমাদের কিভাবে আমরা কাজটা করলে সুবিধাজনক হবে, কনভিনিয়েন্ট হবে, ওইটার উপরে বেস করে আমরা হচ্ছে কিছু মেথড ফলো করতে পারি। তো এই জন্য আমাদের টপোলজির কিছু টাইপ আছে। তো টাইপ গুলো কি, যে এখানে হচ্ছে আমাদের বলা আছে, তাই তো? পয়েন্ট টু পয়েন্ট টপোলজি, ম্যাশ টপোলজি, স্টার টপোলজি, ওকে, যে বাস টপোলজি, রিং টপোলজি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের টাইপস গুলো, তাই তো? আচ্ছা। এখন হচ্ছে ধরেন পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। তো আপনার কাছে ধরেন 2টা পিসি আছে, তাই তো? তো এখন আপনি কি জি ম্যাম। করবেন? একটা ওয়্যার দিয়ে যদি আমরা এটাকে কানেক্ট করি, তাহলে কি হয়? জিনিসটাকে আমরা পয়েন্ট টু পয়েন্ট টপোলজি বলতে পারি না? তাই তো? জি মানে ম্যাম। এটা এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে, বুঝছেন?
তো আমার যখন কাছে দুইটা কম পিসি হ্যাঁ থাকবে তখন ডিভাইস আমরা এই কম ধরনের আছে। টপোলজি ইউজ করব। সো আমরা হচ্ছে কি করতেছি যেহেতু আমাদের ডিভাইস কম, সো হচ্ছে আমরা সিম্পলেস্ট ওয়েতে হচ্ছে টপোলজি একটা মানে সবচেয়ে সিম্পলেস্ট টপোলজিটা ইউজ করছি, পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। তো এখন এরপরে আসি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে সিম্পলেস্ট অফ মানে কানেকশন ফর কি বলে ডিভাইসেস। ওকে, সো এখন হচ্ছে আমরা আচ্ছা কারো মনে হয় রিংটোন, আচ্ছা ঠিক আছে অফ হয়ে গিয়েছে। টপোলজি, এখন এটাতে আমরা কি করি, এখানে কি বলা আছে, এভরি ডিভাইস ইজ কানেক্টেড টু আনাদার ডিভাইস বাই পার্টিকুলার চ্যানেল। ওকে, সো এখন এখানে মেশ টপোলজি যেটা ধরেন আপনার কাছে আপনার ল্যাবে 5টা পিসি আছে, তাই তো? ধরেন আপনার একটা কম্পিউটার ল্যাব আছে, সেখানে আপনার 5টা পিসি আছে, ঠিক আছে? তো এখন আপনার মেশ টপোলজিতে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সবগুলা ডিভাইসের সাথে কানেক্টেড হতে হবে। মানে ল্যাবে আপনাকে বলা হয়েছে যে হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন আপনার কাছে 5টা পিসি আছে, আপনাকে বলা হয়েছে আপনার সবগুলা ডিভাইসের সাথে কানেক্টেড হতে হবে। তখন আপনি হচ্ছে এই মেশ টপোলজিটা ইউজ করবেন। বুঝতে পারলেন? ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো তখন হচ্ছে আমরা ম্যাশ টপোলজিটা ইউজ করব, কারণ হচ্ছে ম্যাশ টপোলজিতে আমরা হচ্ছে সবগুলা মানে ম্যাশ টপোলজি দিয়ে যখন আমরা কানেকশনটা ক্রিয়েট করব, তখন আমরা হচ্ছে আমরা এই রিকোয়ার্ড আউটপুটটা পাবো। তো এখানে যেহেতু সবগুলো ডিভাইসের সাথে কানেক্টেড, কারো কোনো ডিভাইসের ভায়া হয়ে কোথাও ডেটা যেতে হচ্ছে না, সো আমাদের কমিউনিকেশনটা ফাস্ট হবে। সো এখানে মানে আমাদের কি বলে কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। তো আবার অ্যাডভান্টেজেস যেমন আছে, তেমন হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজেসও, যেহেতু আমাদের সবগুলা পিসির সাথে সবগুলা পিসি কানেক্ট করতে হবে, সো আমাদের ইনস্টলেশনে একটু ডিফিকাল্ট হবে, তাই না? তারপরে আমাদের কস্ট একটু বেশি লাগবে বা মেইনটেনেন্স বেশি লাগবে। সো এটা হচ্ছে আমাদের কি বলে মেইন ইস্যুগুলো। আর অ্যাডভান্টেজ তো অবশ্যই ম্যাশ টপোলজি, যেহেতু কি বলে আমাদের সবগুলো পিসি কানেক্টেড প্রত্যেকের, সো আমাদের কমিউনিকেশনটা অনেক ফাস্টার হবে। সো এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় অ্যাডভান্টেজ। সো যেহেতু জিনিসটা হচ্ছে আমাদের কমিউনিকেশন ফাস্ট করে দিচ্ছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলে অনেক কিছুই ইজিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে ইজিলি কোনো ফল্ট, হ্যালো কারো মনে হয় খুব সাউন্ড হচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি 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 ম্যাম। ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো ম্যাশ টপোলজিটা কি বোঝা গেছে? ম্যাম বুঝতে পারছি ম্যাম, অনেকগুলো কম্পিউটার থাকলে তখন আমরা হ্যাঁ, যদি আমাদেরকে বলা টপোলজি হয় যে আমাদের কানেক্ট করার জন্য। প্রত্যেকটা অনেকগুলো কম্পিউটার প্লাস যদি আমাদেরকে বলা হয় আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড হতে হবে, তখন আমরা ম্যাশ টপোলজিটা ইউজ করব। ওকে, জি ম্যাম। আচ্ছা ম্যাম এখন হ্যাঁ আমাদের যে টপোলজি গুলো দিছিলেন এর ভিতরে তো ম্যাম ম্যাচ টপোলজিটা নাই, স্টার, হাইব্রিড, বাস, পয়েন্ট টু পয়েন্ট এগুলো আছে ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা স্টার টপোলজিতে যাই। মানে আমি হচ্ছে জি আপনাদেরকে তো সবগুলোই পড়ার জন্য দিয়েছিলাম, যেহেতু এটা আমি ঈদের আগে মনে হয় দিয়েছিলাম, তো এখন আমি হচ্ছে কোশ্চেন অনুযায়ী আপনাদেরকে সাজেশন দিয়ে হচ্ছে ওইটা বাদ দিয়ে দিয়েছি আর কি। ম্যাথোলজিটা আচ্ছা হচ্ছে ম্যাম। ওইটা থেকে করেন, তো আপনাদের তো পড়ার কথা, সবগুলাই পড়ার কথা ছিল। জি ঈদের ভিতরে আপনারা ম্যাম তো পড়া হয় না ম্যাম, আপনারা তো পড়েন না এদের মধ্যে, ঈদের আমি ভিতরে কিন্তু পড়া। ঠিকই আপনাদের জন্য এটা ওইটা ক্রিয়েট করতেছি দিতেছি, কিন্তু আপনারা কিন্তু ঈদের পরেও হচ্ছে মানে একটু দেখলে ভালো হতো আর কি, যেহেতু দেয়া হলো জি একটু ম্যাম একটু খুলে দেখলে ভালো দেখতেন। হতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন হচ্ছে স্টার টপোলজি। এখন ধরেন আপনাদের কাছে আপনাদের একটা কি বলে সার্ভার আছে, একটা হচ্ছে সেন্টার পয়েন্ট আছে। তো এই কি বলে এখানে কি বলা আছে, স্টার টপোলজি অল ডিভাইসেস আর কানেক্টেড টু এ সিঙ্গেল হাব থ্রু এ কেবল। তো এখন আপনাদের ওইটা হচ্ছে ওইখান থেকে আপনাদেরকে প্রত্যেকটা ডিভাইসকে কানেক্ট করতে হবে একটা মেইন পয়েন্ট থেকে। সো সেক্ষেত্রে আমরা কি করব, তো মেইন পয়েন্টটা ধরেন আমাদের এই যে মিডলে যেটা আছে হাব, যেটা আমরা কি সুইচ হাব এই ডিভাইসগুলো পড়েছিলাম। জি আমি পড়ি নাই ম্যাম এগুলো। আচ্ছা না আচ্ছা ম্যাম, আমাদের এগুলো পড়ানো হয় না।
আচ্ছা ঠিক আছে, ওইটা সমস্যা নাই। এখানে হচ্ছে ধরেন এটা একটা ডিভাইস, ওকে? এটা হচ্ছে আমাদের ডেটা পাস করবে, ঠিক আছে? জি ডেটা পাস করা মানে কি? এখন হচ্ছে আপনারা ধরেন কম্পিউটারের সাথে যে কমিউনিকেশন করেন, মানে আমাদের মেইনলি কি হয়? ডেটা পাস হয়, তাই তো? তো ধরেন এটা একটা ডিভাইস আমাদের ডেটা পাস করবে। সো এখন আমাদের কাছে হচ্ছে এখানে ৫টা ডিভাইস আছে। তাদেরকে বলা হয়েছে যে মেইন যেই পয়েন্টটা এটা থেকে কানেকশন দেওয়ার জন্য, ঠিক আছে? সো আমরা কি করব? মেইন সার্ভার থেকে আমরা হচ্ছে একটা একটা করে লাইন টেনে হচ্ছে কানেকশনটা দিলাম। সো এইখানে স্টার টপোলজি বলার কারণ হচ্ছে এটা আমাদের একটা স্টারের মতো হচ্ছে না দেখতে? জি ম্যাম সো এটা হচ্ছে আমাদের একটা স্টার টপোলজি, ওকে? মেইন সার্ভার থেকে যখন অন্যান্য ডিভাইসগুলো কানেক্টেড থাকে সেটা হচ্ছে আমাদের একটা স্টার টপোলজি, ঠিক আছে? জি আচ্ছা। সো এই ক্ষেত্রে আমাদের কি বলে অ্যাডভান্টেজেস যেগুলা, যদি আপনার এন ডিভাইসেস থাকে, এন হচ্ছে ধরেন ৫টা ডিভাইস থাকলো, তাহলে আমাদের ৫টা কেবলই কিন্তু দরকার হচ্ছে কানেক্ট করার জন্য, তাই তো? সো আমাদের কি এটা ইনস্টল করাটা ইজিয়ার, মানে আমাদের যেরকম ম্যাশ টপোলজিতে অনেকগুলা কেবল লাগবে, তাই না? কিন্তু স্টার টপোলজিতে কি হয়, আমাদের এই ৫টা কেবল হলেই কিন্তু আমরা একটা স্টার টপোলজি ক্রিয়েট করতে পারছি। কিন্তু ম্যাশ টপোলজি থেকে তা পারা যাবে? ওখানে তো আমাদের ৫ ডিভাইসের জন্য অনেক কেবল দরকার, তাই না? তাই তো? জি সো অ্যাডভান্টেজটা জি বুঝা ম্যাম গেল? তারপরে এই যে প্রত্যেকটা ডিভাইসের আচ্ছা, আমাদের ম্যাম, আমাদের যে টপোলজি গুলো বুঝাইতেছেন, হ্যাঁ, এগুলো কি আমাদের কোশ্চেন আকারে জাস্ট লেখা থাকবে যে স্টার টপোলজিটা কি, এটা আমাদের আমার এক্সপ্লেন করতে হবে আমাদের, এরকম কিছু? না এরকম মানে কিছু কোশ্চেন না। টাইপের কি এরকম আসবে? না, কোশ্চেন টাইপটা আপনাদেরকে সিনারিও দেয়া থাকবে। ধরেন এই যে আমি বললাম যে সার্ভারের কথা বললাম, ধরেন বলা থাকতে পারে আপনাদের ২টা ডিপার্টমেন্ট আছে আর একটা মেইন সার্ভার আছে, বা ৫টা ডিপার্টমেন্ট আছে একটা মেইন সার্ভার আছে। সো আপনারা ওই সার্ভারগুলোতে কিভাবে কানেক্ট করবেন, এটার জন্য কি আপনাদের রিং টপোলজি হলে ভালো হয়, মানে কি বলে স্টার টপোলজি হলে ভালো হয়, নাকি পয়েন্ট টু পয়েন্ট হলে ভালো হয়, নাকি অন্য নিচে যেগুলো আছে ওগুলোর কথা, বা বাস স্টপ কোনটা ভালো হয়? তো ওইটা হচ্ছে আপনারা সিনারিও দেখলেই তো বুঝতে পারবেন, যে আমি যদি রিকোয়ারমেন্টস বলে দেই, তাই না? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। সো এই টাইপের কোশ্চেন থাকবে আর কি। আচ্ছা, তো আমাদের স্টার টপোলজিটা তো বোঝা গেছে, তাই না? স্টার টপোলজির আরেকটা সুবিধা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ডিভাইসে যে পোর্ট থাকে, আমাদের একটা পোর্টই কিন্তু দরকার হচ্ছে একটা ডিভাইসের জন্য, তাই না? খুব বেশি পোর্ট কিন্তু দরকার নাই। একটা পোর্ট আমরা হচ্ছে ইউজ করলেই আমরা যে ডিভাইস 1 বা ডিভাইস 2 এর জন্য আমরা একটা পোর্ট ইউজ করলেই কিন্তু আমাদের এই টপোলজির কানেকশনটা ক্রিয়েট করে ফেলতে পারছি, তাই না? আচ্ছা। সো এই জিনিসগুলো, সো স্টার টপোলজি কস্ট ইফেক্টিভ, তো এই জিনিসগুলো হচ্ছে একটু দেখে নিয়েন। এটা হচ্ছে অ্যাডভান্টেজেস যেগুলো আমি তো বললামই, সো এই জিনিসগুলো একটু হচ্ছে ভালো করে পড়ে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, এখন জি ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যেও এখন কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার কস্ট ইনস্টলেশন, অনেক বেশি ডিভাইস যখন হয়ে যাবে তখন আমাদের কস্ট একটু বেশি হবে। তারপরে হচ্ছে আপনার ধরেন মেইন সার্ভারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পুরো সার্ভারটাই ডাউন হয়ে যাবে, পুরো সিস্টেমটাই ডাউন হয়ে যাবে, তখন আর কাজ করবে না। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে মানে এটার মেইন ডিসঅ্যাডভান্টেজ এটাই যে হচ্ছে আমাদের যদি মিডলের যে মেইন পয়েন্টটা এটা যদি ধরেন কোনো কারণে নষ্ট হয়ে গেল তাহলে কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই নষ্ট, তাই না? তাহলে আর ধরেন ম্যাশ টপোলজিতে একটা পিসি ধরেন আমাদের নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের এই যে ইন্টার কানেকশন গুলো থাকে এর মাধ্যমে আমরা অন্য পিসির থ্রোতে আমরা ডেটা পাস করতে পারি। কিন্তু এখানে এটা সম্ভব না, সার্ভার মেইন সার্ভার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটাই আমাদের ডাউন, ওকে? আচ্ছা, জি ম্যাম এখন আমরা বাস টপোলজিতে আসি। এখন বাস টপোলজিতে কি হয়, একটা সিঙ্গেল কেবল থাকে, এটা হচ্ছে এই যে ব্যাকবোন কোএক্সিয়াল কেবল, যেটা এইটা দিয়ে হচ্ছে এই কেবলের দুই প্রান্তে হচ্ছে, মানে এটা একটা বাসের মতো, তাই না? এর দুই প্রান্তে হচ্ছে আমাদের ডিভাইসগুলো কানেক্টেড থাকে, মানে একটা সিঙ্গেল কেবল থাকবে, এটা দুই প্রান্তে হচ্ছে আমাদের ডিভাইসগুলো কানেক্টেড থাকে, ওকে? এটা হচ্ছে আমাদের বাস টপোলজি। সো বাস টপোলজির ক্ষেত্রেও আমাদের কি বলে অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের প্রত্যেকের কি বলে কানেক্ট করতে আমাদের কি একটাই পয়েন্ট দরকার।
So আমাদের যদি n device are connected to each bus topology, then the number of cable required to connect them is 1. তো আমাদের একটা যদি এই মাঝখানে হয় কেবল থাকে, ওইটার থ্রুতে আমরা হচ্ছে বাকি দুই সাইডে যা পিসি বা ডিভাইসেস আছে ওগুলো কানেক্ট করে ফেলতে পারি, ঠিক আছে? আর হচ্ছে আমাদের যে কেবলটা ইউজ করা হয়, এই কেবলটা হচ্ছে আমাদের মানে কি বলে, বেশ ভালো সার্ভিস দিতে পারে, আমাদের স্পিডটাকে ফাস্ট করতে পারে, কোএক্সিয়াল কেবল যেটা। সো এটা একটা অ্যাডভান্টেজ। এখন তারপর হচ্ছে আমাদের কস্টের ক্ষেত্রেও, কস্টটাও আমাদের বেশ কস্ট এফেক্টিভ, সো এটা একটা অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে আপনাদের যেহেতু এখানে একটা কেবল দিয়ে হচ্ছে সবকিছু কানেক্ট করা থাকে, সেহেতু আমাদের কোনো প্রবলেম হলে ওইটা হচ্ছে সলভ করাটার জন্য, মানে কি বলে, প্রবলেম বলতে সলভ করার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কিন্তু আমাদের ইনস্টল করাটার জন্য হচ্ছে ইজিয়ার হয়, যেহেতু একটা কেবল দিয়ে হচ্ছে সবকিছু কানেক্টেড থাকে। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজের ক্ষেত্রে এই চারটা পড়লেই হবে, লাস্টের অ্যাডভান্টেজটার দরকার নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা ম্যাথ, আর এটা মেথডটা তো মানে মেথডটা পড়ার দরকার নাই। আর এই যে এতটুকু, এই চারটা অ্যাডভান্টেজ পড়লেই হবে, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে হচ্ছে আহ, ওই যে ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে আপনাদের বাস টপোলজির মিডলে যে পয়েন্টটা থাকবে, এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আমরা মেইনলি বাস টপোলজিটা করি, কিন্তু আমাদের এখান থেকে কানেকশন নেওয়ার জন্য তো অনেকগুলো কেবল টানতে হচ্ছে, তাই না? তারপরে আবার সেম, মাঝের কেবলটা কোনো কারণে হচ্ছে ক্র্যাশ করে, তখন হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা ডাউন হয়ে যাচ্ছে। তারপরে কখনো কখনো হচ্ছে, ওয়ান টাইপ অফ স্টার টপোলজির মতো ম্যাম, হ্যাঁ মিডলে হ্যাঁ এটা নষ্ট হলে হ্যাঁ পুরো হ্যাঁ সিস্টেমই হ্যাঁ, কাজ করবে। শুধু শেপে ডিফারেন্ট, কিন্তু কিছুটা হচ্ছে স্টার টপোলজির মতো। তারপরে যখন অনেক বেশি ডেটা হচ্ছে আদান প্রদান করা হবে, তখন হচ্ছে দেখা যাবে যে একটা কেবল দিয়ে যাচ্ছে, তো সো একটু দেখা যাবে যে প্রবলেম হতে পারে। আবার একটা নতুন ডিভাইস যখন আমরা অ্যাড করব, তখন দেখা যাবে যে এটা একটু স্লো হয়ে যাইতে পারে। সো এগুলো হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ গুলো বাস টপোলজি। আর রিং টপোলজিটা হচ্ছে আমাদের রিং এর মতো আর কি, এই যে এইভাবে কানেক্টেড থাকবে একটা পিসির সাথে আরেকটা পিসি, ভাবে পুরাটা একটা গোল ভাবে হচ্ছে একটা রিং ক্রিয়েট করবে, একটা পিসির সাথে আরেকটা পিসি ওয়্যার দিয়ে 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 কানেক্ট করবেন। ধরুন আপনাদের কাছে 5টা পিসি আছে, সো ডিভাইস 1 ডিভাইস 2 এর সাথে কানেক্ট করবেন, 2 কে 3 এর সাথে, 3 কে 4 এর সাথে, 4 কে 5 এর সাথে, তারপর 5 কে, যেহেতু 5টা, 5 কে আবার 1 এর সাথে কানেক্ট করবেন। সো এইভাবে হচ্ছে ডেটা একটার থেকে আরেকটার মধ্যে পাস হবে। তো এটা হচ্ছে আমাদের রিং টপোলজির কাজটা। এখন হচ্ছে রিং টপোলজিতে আমাদের হচ্ছে যখন ডেটা পাস হয়, তখন হচ্ছে আমাদের কিছু এই যে প্রোটোকল থাকে, প্রোটোকলস হচ্ছে সেট অফ রুলস থাকে। সো এখানে হচ্ছে টোকেন পাসিং যেটা বলা হচ্ছে, টোকেন পাসিং হচ্ছে একটা থেকে মানে একটা নোড থেকে আরেকটা নোডে হচ্ছে টোকেনটা পাস হয়। ওইটা ধরেন আমরা টিসিপি আইপি পড়ছিলাম না, টিসিপি এই যে ফার্স্ট স্লাইডে টিসিপি আইপি ছিল। ম্যাম খেয়াল নাই ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইখানে হচ্ছে আমরা যখন ডেটাগুলো পাস করি, তখন হচ্ছে দেখবেন যে ওগুলো একটু, আপনাদের ফার্স্ট স্লাইডটা কিন্তু পড়েন, ওইটা থেকে কিন্তু কোশ্চেন থাকবে। ক্লাস যেটা এই যে এখানে যেটা দেয়া আছে কি বলে ইন্টারনেট বেসিক, যেটা এটা, এটা কিন্তু পড়েন, এটা কিন্তু, এটা থেকে কোশ্চেন থাকবে, এটা পুরোটা একটু পড়েন ভালো মতো। ইন্টারনেট হ্যাঁ, এটা একটু পড়েন। আমি টপোলজিটা একটু বলে দেই, হ্যাঁ মানে আরেকটু আস্তে এটা বলে দেই। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে অপারেশনটা পড়ার দরকার নাই, রিং টপোলজিতে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস গুলো পড়বেন। ওই যে ডেটা ট্রান্সমিশন দ্রুত হয়, যেহেতু সবগুলো মানে কানেক্টেড একসাথে। তারপরে কলিশন হচ্ছে কি বলে, কলিশন হওয়ার পসিবিলিটি কম, যেহেতু মিডলে কোনো ডিভাইস থাকে না, নিজেরা নিজেদের সাথে হচ্ছে ই করে ডেটা পাস করে।
তারপরে ইনস্টলেশন কস্টও হচ্ছে কম থাকে। সো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি একটা নোড হচ্ছে ধরেন আপনার পিসি 5 আর 4 এর কানেকশনটা লস হয়ে গেল, তখন আবার হচ্ছে ডেটা পাসে সমস্যা হবে। প্রথম 4টা ডেটা করতে পারবে, দুইটা হচ্ছে আর পারবে না। সো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো, বা সিকিউরিটির ক্ষেত্রে একটু কম আছে। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখেন। আর ট্রি টপোলজিটা হচ্ছে আমাদের স্টার টপোলজির মতো, কিন্তু স্টার টপোলজিতে আমাদের ম্যাম কি, এটা আমাদের নাই ম্যাম, আপনি আচ্ছা দেন নাই। আচ্ছা ঠিক আছে। আর আমাদের হাইব্রিড, হাইব্রিড টপোলজিটা আছে ম্যাম। হাইব্রিডটা আছে, হ্যাঁ হাইব্রিডটা হচ্ছে ধরেন আপনার কাছে ডিফারেন্ট টাইপের টপোলজি আছে, একটা স্টার টপোলজি আছে, একটা রিং টপোলজি আছে। এখন হচ্ছে ধরেন বলা থাকতে পারে যে আপনাদের দুইটা ডিপার্টমেন্ট আছে বা তিনটা ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্টে স্টার টপোলজি অ্যাপ্লাই করছে, একটাতে ম্যাশ টপোলজি অ্যাপ্লাই করছে, আরেকটাতে হচ্ছে আপনাদের কি বলে রিং টপোলজি অ্যাপ্লাই করছে। এখন তিনটাকে আপনারা কানেক্ট করবেন, বা বাস টপোলজি অ্যাপ্লাই করছে একটাতে। এখন তিনটাকে যখন আপনারা কানেক্ট করবেন, তখন আপনারা কিভাবে করতে পারেন? সো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, হাইব্রিড টপোলজি। হাইব্রিড মানে কি? হাইব্রিড বলতে আমরা নর্মালি কি বুঝি, সবকিছু একসাথে একটা মিলালে যেটা হয় ওইটাই তো, মানে এইটাই ভাবে চিন্তা করেন তো। সো যখন হাইব্রিড বলতেছি তার মানে হচ্ছে যখন অনেকগুলা ডিফারেন্ট টাইপের টপোলজি মিলে একটা টপোলজি হবে, ওইটাই কি হাইব্রিড টপোলজি, হাইব্রিড। তাই না? সো ধরেন এরকম আহ, 4টা ডিপার্টমেন্টে 4 রকম টপোলজি আছে। এখন আপনাকে বলছে যে 4টা ডিপার্টমেন্টকে আপনি কানেক্ট করবেন, তখন কোন টপোলজি ইউজ করবেন? তখন আপনি হাইব্রিড টপোলজি ইউজ করবেন। ওকে, জি ম্যাম। সো এখন হাইব্রিড টপোলজির এক্সাম্পল কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস গুলো যদি বলে যে কেন ইউজ করছেন, কেন এটা বেটার, সো অ্যাডভান্টেজেস গুলো বলবেন। আর ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে যে কেন বেটার বলার পরে তারপর যদি ডিসঅ্যাডভান্টেজেস থাকে তাহলে হচ্ছে ওগুলোও বলবেন যে এই প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি হয়তো বা, কিন্তু তারপরও আমাদের যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্ট, মানে অনেকগুলো বলতে কয়েকটা ডিপার্টমেন্ট ডিফারেন্ট টাইপের টপোলজি ইউজ করতেছে, সো ওইগুলোকে কানেক্ট করার জন্য আমাদেরকে হাইব্রিড টপোলজি ইউজ করতে হবে। ওকে, জি ম্যাম। আচ্ছা। সো আর কি বলে অ্যাডভান্টেজেস গুলো হচ্ছে আমাদের টপোলজিটা ফ্লেক্সিবল, যেহেতু হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপ অফ টপোলজি কানেক্ট করতে পারতেছি, সো এটা একটা ফ্লেক্সিবল টপোলজি। আর আমাদের সাইজ অফ নেটওয়ার্ক হচ্ছে ইজিলি এক্সপ্যান্ড করা যাবে নতুন ডিভাইস অ্যাড করে, যেহেতু আমাদের ডিফারেন্ট টাইপের টপোলজি এখানে আছে, এটাকে হচ্ছে আমরা মাঝখানে হাইব্রিড টপোলজি ইউজ করে কানেক্ট করতেছি। সো আমরা চাইলেই অন্য টপোলজিতে ডিভাইস অ্যাড করতে পারবো, তাই না? বা এই টপোলজিতে ডিভাইস অ্যাড করতে পারবো ইজিলি। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যেহেতু এখানে টপোলজিটা বড় হয়ে যাচ্ছে, সো আর্কিটেকচার ডিজাইনটা আমাদের ক্ষেত্রে একটু কি টাফ না? সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর যে হাব যে ডিভাইসটা ইউজ করা হয় ওই ইউজটা এক্সপেন্সিভ, সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। সো আবার কস্টটা হচ্ছে বেশি পড়ে যায়, সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এগুলো হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজির ডিসঅ্যাডভান্টেজ। তারপরে এই যে হোয়াই ইজ নেটওয়ার্ক টপোলজি ইম্পর্ট্যান্ট, এটা একটু পড়েন আপনারা। তো এই তো এতটুকুই। নেটওয়ার্ক টপোলজি। ঠিক ম্যাম আছে, রিং টপোলজি নিয়ে আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। জি বলেন। ম্যাম রিং টপোলজি তো রিং এর মতো সার্কেলের মতো কাজ করে, তো হ্যাঁ এখানে হ্যাঁ 1 2 3 4 এখানে মানে ডাটা গুলা কি ম্যাম সিকোয়েন্স মেনটেন করে যায় যে ডিভাইস 1 থেকে ডিভাইস 2 এ যাবে, তারপর ডিভাইস 3 তে যাবে, নাকি না না, 4 সিকোয়েন্স এর থেকে মেনটেন তুমি করে ইচ্ছা না। মতো না যাইতে না পারো? না 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 এই ধরেন আপনি 1 থেকে 2 তে পাঠাইছেন, তখন 1 থেকে 2 তে যাবে। যদি 2 থেকে 1 এ পাঠান 2 থেকে 1 এ যাবে। যদি আপনি 1 থেকে 3 তে পাঠান তাহলে 1 থেকে 2 তে যাবে, তারপরে ভায়া হয়ে 3 তে যাবে। সো এইভাবে সিকোয়েন্স মেনটেন করে না। আপনি যেটা ধরেন আমরা যে ইন্টারনেটে কানেক্টেড, আমরা কি সিকোয়েন্স মেনটেন করে করি আমাদের ডিভাইস? আপনি চাইলে আমাকে এই যে আমি আপনার সাথে হচ্ছে গুগল মিটে কি বলে কমিউনিকেট করতেছি, সো এটা তো সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে না। সো এইভাবে হচ্ছে জি ম্যাম। মানে জিনিসটা হচ্ছে নর্মালি আমাদের যে কমিউনিকেশনটা, ডেটা কমিউনিকেট আমরা যেভাবে চিন্তা করতেছি ওইভাবে চিন্তা করেন। ঠিক আছে, জি। ঠিক আছে। তাহলে তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম ইন্টারনেট নিয়ে একটা কি যেন বলতে চাচ্ছিলেন,
প্রথম ক্লাস এটা একটু বলে ক্লাসটা শেষ করুন। ও এই স্লাইডটা হচ্ছে একটু পড়েন, দাঁড়ান। এটা তো প্রথম ক্লাসে আপনাদেরকে পড়ানো হয়েছিল, সো এই স্লাইডটা একটু জি দেখেন, যেটা হচ্ছে দেয়া আছে। আপনারা হচ্ছে শুধু খাতায় যেগুলো লিখা এইগুলো পড়লে কিন্তু জি হবে না, এখানে যে আমি ক্লাস লেকচারগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আচ্ছা, ইন্টারনেট জি ম্যাম। বেসিক যেটা ম্যাম, যে টপিকটা ওইটা হ্যাঁ থেকে কি আমাদের মানে ডেফিনেশন টাইপের কোনো কোশ্চেন থাকবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এটা থেকে থিওরি থাকবে। এটা তো থিওরি ছিল, সেটা থেকে থিওরি গুলো থাকবে, মানে থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে। তারপরে আপনাদের এই যে এই স্লাইডটা দেখেন, ইন্টারনেট ডোমেইনস, তো এখানে হয়তো বলা থাকতে পারে এই যে ডট কম এটার হচ্ছে কি টাইপের অর্গানাইজেশন, অথবা এটা একটা এক্সাম্পল দিতে বলা হয়, মানে হতে পারে। সো এইরকম এই যে ডট কম ডট এডু এই জিনিসগুলো একটু পড়েন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে মেজর ফিচার্স অফ ইন্টারনেট, সো এখানে এগুলা হচ্ছে যে থিওরিগুলো আছে এগুলো একটু দেখেন। এই যে এইখানে যে এরকম ডোমেইন গুলো আছে এগুলো কি টাইপের অর্গানাইজেশন এগুলো একটু দেখেন, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট, জি ম্যাম। এগুলো হচ্ছে ভালোভাবে একটু পড়ে যায়েন। আর এই তো এইগুলাই। আর তো মনে হয় আপনাদের সাথে আমার ক্লাস নাই, আছে? ক্লাস ম্যাম নেই আর। আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। অ্যাটেন্ডেন্সটা আপনারা হচ্ছে আমি যে ক্লাস কি বলে ক্লাসরুমে লিংকটা দিয়েছি ওর নিচে আপনাদের আইডি গুলো দিয়ে দেন। কমেন্ট বক্সে ওইখানে। হ্যাঁ, কমেন্ট বক্সে। সিআর কি আছেন? সিআর যদি একটু কাইন্ডলি জি ম্যাম আছি। আপনারা যারা যারা আছেন সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্সের সিআর, শুধু সিআর না, মানে আপনারা নিজেরাই দিয়ে দেন, ওইটাই মনে হয় বেটার হয়। ম্যাম কোথায় দিবে একটু দেখাই দেন। এই যে আপনারা কমেন্ট ওকে, বক্সটা থ্যাংক ইউ ম্যাম। দেখছেন তো এইটাতে। জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, ভালোভাবে ওকে এক্সাম দিয়েন। ওকে আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম। আল্লাহ হাফেজ। That's it,